ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী বরালু পাড়াগাঁও কবরস্থান দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা উন্নয়ন কল্পে বার্ষিক তৃতীয় ওয়াজ ও দুয়ার মাহফিলের মুআজ্জাজ মুহতারম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছি ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় জায়গা এই কোরআন কারীমের মাহফিলে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারীমের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত থাকার কারণে কোনো ভূমিকা ছাড়াই আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা কারা, আপনারা কারা, আমাদের পরিচয় কি? অহংকার করা হারাম, নিজেকে চিনা ওয়াজিব। আমাদের নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মতো বিনয়ী আর কেউ ছিলেন না। উনি বলতো, ও আমার সাহাবারা, তোমরা এমন বলিও না, এভাবে বলিও না যে আমাদের নবী সমস্ত নবীদের থেকে উত্তম, সবচেয়ে বড়। আসলে আপনারা বলেন তো, আমাদের নবী কি সবচেয়ে সমস্ত নবীদের থেকে উত্তম না? উত্তম। তারপরেও তিনি বিনয়ী দেখাই দেন।
তিনি নিজেকে ছোট মনে করতেন। আর আজকে আমরা সামান্য ক্ষমতা পেয়ে মনে করি যে আমরা দুনিয়ার একটা কিছু হয়ে গেছি, আমাদের পায়ের তলে আর মাটি পড়ে না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী বলছেন যে তোমরা অহংকার করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেও বলছেন যে তোমরা দুনিয়ার মধ্যে অহংকার ধ্বংস করিয়া চলিও না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা করতেন, সাহাবায়ে কেরামের খোঁজ খবর নিতেন। তো একদিন বলতেছে, ও আমার সাহাবারা, আমি কি তোমাদের মাঝে তোমাদের কাছে দ্বীনকে পরিপূর্ণভাবে তোমাদের কাছে বুঝিয়ে দিতে পারছি? তো সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরিপূর্ণভাবে আমাদের কাছে দ্বীনকে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর আল্লাহর নবী এভাবে উপরের দিকে হাত উঁচু করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতেছে, ও আল্লাহ, তুমি সাক্ষী রেখো, আমার সাহাবায়ে কেরাম বলছে যে আমি তাদের মাঝে দ্বীনকে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি। ও আল্লাহ, তুমি সাক্ষী রেখো, আমার সাহাবায়ে কেরাম বলছে, ওরা বলতেছে তাদের মাঝে আমি দ্বীনকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি। এই কথা বলার সময় হযরতে জিবরাইল আয়েশা বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আয়াতে কারিমা লইয়া আল্লাহর নবীর কাছে নিয়ে আসছে। আল্লাহর নবী বলতেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন আল্লাহর নবী তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম সামনে যারা ছিল তারা বলতেছে খুশিতে বাকবাকুম, আপনি আমার সামনে তাফসীর করা তরজমা করা প্রয়োজন, কিন্তু সাহাবায়ে কেরামের সামনে তাফসীর করা তরজমা করার প্রয়োজন ছিল না, তারা এভাবেই বুঝে ফেলছিল। তো সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর মুখ থেকে এই তেলাওয়াত শুনলো, সামনের সাহাবায়ে কেরাম সামনের না পিছনদের দিক দিকে শোনায় দিলেন। এভাবে করে ময়দানের সমস্ত সাহাবায়ে কেরামকে যখন শোনাইলেন এই আয়াতে কারিমা, সবাই খুশিতে বাকবাকুম, সবাই বলতেছে দিন কমপ্লিট হয়ে গেছে। এই তারা খুশিতে একজন আরেকজনকে জড়িয়ে ধরতেছে, একজন আরেকজনের কপালে চুমু খাইতেছে, গাড়িতে চুমু খাইতেছে, গাড়ে চুমু খাইতেছে। তারা এত খুশি হয়েছে কারণ তাদের চোখের সামনে এই দিন তো সেই দিন, ওই দিনের কথা মনে হয়ে গেছে যেই দিন আল্লাহর নবী হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার সামনে নামাজ পড়তেছিলেন। আল্লাহর নবী যখন সিজদার মধ্যে গেছে, সিজদার মধ্যে যাওয়ার পর সিজদার মধ্যে যাওয়ার পর আবু জাহেল বলতেছে, এ কেমন আছো যে মুহাম্মাদের মাথার উপরে ওই উটের নারী পরীর বুড়িটা কি আইনা তুমি নিতে পারবা, তার মাথার উপরে রাখতে পারবা? এক কাফেরের বাচ্চা বলতেছে আমি পারবো। সে ওই উটের নারী বুড়ি ওই নাপাক জিনিসটা আল্লাহর নবীর মাথার উপরে রাখলো। রাখার পর আল্লাহর নবী এত কষ্ট হইতেছে, তার মাথাটা জমিন থেকে উঠাইতে পারতেছে না। পাশে থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তারা দেখতেছে, কিছু বলতে পারতেছে না, জুচক দিয়ে কান্না করতেছে। এমন সময় ফাতেমাকে খবর দিল, ফাতেমা এখনো ছোট, সে কান্না করতে করতে আয়েশা বলতেছে, আমার বাবার মাথার উপর কে এটা দিছে? ফাতেমা আয়েশা আল্লাহর নবীর মাথা থেকে নাপাকি যখন সরাইলো, আল্লাহর নবী মাথা উঠাইলো। এইটা ভাবে হযরতে সুমাইয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর যখন এই খবর সব জায়গায় মধ্যে ছড়িয়ে গেছে, হযরতে সুমাইয়ার পেটের মধ্যে আবু জাহেল পাড়া দিয়া বলতেছে, ও সুমাইয়া, ইসলাম ধর্ম ত্যাগ কর, না হয় আমি তোর জীবন শেষ করে ফেলবো। বর্ষা হাতের মধ্যে রাইকা হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করছে।
সুমাইয়াকে শহীদ করে ফেলছে। ইসলামের সর্বপ্রথম শহীদ ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনি ভাবে খাব্বাব কত কষ্ট করেছে, হযরতে বেলাল কত কষ্ট করেছে। ও ভাই, এই দিন তো সেই দিন যেই দিন এই দিনের জন্য, এই ইসলামের জন্য কত কষ্ট সাহাবায়ে কেরাম সহ্য করেছে রে ভাই। আজকে আমাদের মাঝে দিন এসেছে, আমরা কত কোনো কষ্ট ছাড়াই মুসলমান, আমাদের বাপ দাদা মুসলমান ছিল, এই সূত্রে আমরা ঈমান পেয়েছি, আমাদের কোনো কষ্ট করতে হইতেছে না। এই জন্য আমাদের ঈমানের কোনো কি নাই, আমাদের কাছে দাম নাই। ও ভাই, ওই মুসলমান, ওই মেয়েরা তারা কত কত কষ্ট সহ্য করেছে রে ভাই। আর আজকের মহিলা তো নামাজই পড়ে না, রান্নার অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দেয়, বাচ্চার অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দেয়। এক অক্তরটা আর এক অক্তর মধ্যে পড়ে, সকাল একটা দুপুরে পড়ে, দুপুর একটা রাত্রে পড়ে, এভাবে করে নামাজকে বাদ দেয়। আগের কাল যখন সকালবেলা ঘোরাঘুরি করতাম বাড়িতে, মায়েরা, মাদের, চাচিদের কোরআনের আওয়াজ শোনা যাইতো ঘরের মধ্য থেকে। আর এখন প্রত্যেকটা ঘরের বড় বৌমারা, প্রত্যেকটা ঘরের মেয়েরা কোরআন পড়তে পারে, কোরআন জানে, কিন্তু ঘরের দরজা 10টার আগে খোলে না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, হযরতে বেলাল, ও মা, তোমার মতো মা ছিল হযরতে মাসেদা, তোমার মতো মা ছিল হযরতে ফাতেমা, তোমার মতো মা ছিল হযরতে সুমাইয়া। তারা কত কষ্ট করেছে। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, মনোযোগ দিয়ে শোনো। বেলাল যেমন তার মালিকের ইবাদত করে, মালিকের গোলামি করে প্রিয় হয়ে গিয়েছিল, মালিকের কাছে বন্ধু হয়ে গিয়েছিল, এমন একজন গোলাম ছিল কাফেরের ঘরের মধ্যে বসবাস করে, কাফেরের ঘরের মধ্যে লালিত পালিত হয়েও আল্লাহর ওলি হয়ে গিয়েছে। ফেরাউন তার নিজস্ব কোনো সন্তান ছিল না, তার নিজের কোনো সন্তান ছিল না, তার একটা পালক মেয়ে ছিল। এই মেয়ের সেবা করার জন্য একজন গোলাম ছিল, ওই গোলামের নাম ছিল মাসেদা। ওই গোলাম ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রাইতো, ওই গোলামের সেবা যত্ন, ওই গোলাম ফেরাউনের কন্যার সেবা যত্ন করতো। একদিন হঠাৎ করে ওই গোলাম ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রাইতেছে, এমন সময় হাত থেকে হঠাৎ করে ওই চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেছে। যখন জমিনের মধ্যে চিরুনিটা পড়ে গেছে ভাই, ওই সময় অজান্তে ওই মাসেদার মুখ থেকে ইন্না লিল্লাহ শব্দ বের হয়ে আসছে। এই কথা শোনার পর ফেরাউনের কন্যা বলতেছে, ও মাসেদা, তুমি যে ইন্না লিল্লাহ বললা, এটা কোন আল্লাহর নাম? তুমি কোন আল্লাহর ইবাদত করো? কোন আল্লাহর প্রতি তুমি ইবাদত, তুমি ঈমান এনেছ? এই কথা বলার পর মাসেদা বলতেছে, ও আমার মালিক, আমি যে ঈমানদার, আমি যে ঈমান এনেছি, এটা আমি গোপন রেখেছিলাম, কিন্তু আজ যেহেতু প্রকাশ হয়ে গেছে, আমি আর গোপন রাখতে চাই না। ও মাসেদা বলতেছে, ও আমার মালিক, আমি এমন মালিকের প্রতি ঈমান এনেছি, এমন মালিকের প্রতি আমি ঈমান এনেছি, এমন মালিক আমার রব, যার মালিক হলো, যার ফেরাউনের মালিক যে আমার মালিক সেও এই পুরা মিশরবাসীর মালিক তিনি, আসমান জমিনের মালিক তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। এই কথা শোনার পর ফেরাউনের কন্যা রাগান্বিত হয়ে তার বাবার কাছে, ফেরাউনের কাছে গেছে। ফেরাউনের কাছে যাওয়ার পর বলতেছে, ও আব্বা, মাসেদা নাকি তোমাকে রব মানে না, তোমাকে প্রভু মানে না, সে নাকি আসমান জমিনের মালিককে আল্লাহ মানে, ওই মালিকের প্রতি সেই ঈমান এনেছে। এই কথা শোনার পর ফেরাউন বলতেছে, এটা কিভাবে সম্ভব? তাড়াতাড়ি মাসেদাকে ডেকে আনো। মাসেদাকে যখন ডেকে আনলো, আনার পর বলতেছে, ও মাসেদা, তুমি নাকি আমাকে রব মানো না, আমাকে ব্যতীত তোমাকে তুমি অন্য কাউকে প্রভু মানো। এই কথা শোনার পর মাসেদা বলতেছে, ও ফেরাউন, ঠিকই আমি তোমাকে আর রব মানি না,
তোমাকে কি জন্য আমি রব মানবো, তোমার প্রতি কি জন্য আমি ঈমান আনবো? আমার আল্লাহ তো ওই আল্লাহ যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, পুরা পিশরবাসীকে যা যিনি সৃষ্টি করেছেন, পুরা পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন, তাকে আমি রব মানি। এ কথা বলার পর ফেরাউন বলতেছে, ও মাশাদা, তোমার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। তুমি আমার ঘরের মধ্যে লালিত পালিত হয়েছ, তুমি আমার ঘরের মধ্যে এতদিন রয়েছ, তুমি আমাকে ব্যতীত অন্য কাউকে কিভাবে তুমি রব মানো? যাও, তোমাকে আমি 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে তুমি বিবেচনা করো, চিন্তা ভাবনা করো। তুমি যদি 3 দিনের মধ্যে তোমার চিন্তাকে পরিবর্তন না করো, তাহলে আমি তোমাকে তোমার জান শেষ করে দিব। এ কথা শোনার পর মাশাদা বলতেছে, ও ফেরাউন, তুমি যদি আমাকে 3 দিন নয় 3 মাস 3 বছর দেও, তাহলে আমি ওই যে প্রভুর প্রতি, যে রবের প্রতি আমি ঈমান এনেছি, এই ঈমান আমি কোনোদিন ছাড়তে পারবো না। এই কথা শোনার পর 1 দিন 2 দিন 3 দিন যখন চলে যায়, ফেরাউন বলতেছে, মাশাদাকে ডেকে আনো। মাশাদাকে যখন ডেকে আনলো, আনার পর বলতেছে, ও মাশাদা, তুমি কি আমাকে এখন রব বানো না? মাশাদা বলতেছে, ও ফেরাউন, আমি তোমাকে কি জন্য রব মানবো? তুমি তো একজন ফেরাউন, মিশরবাসী তোমাকে ফেরাউন বলে চিনে, তোমাকে ফেরাউন নামে খোদা নামে চিনে, কিন্তু আমার মালিকের নাম তো একটা নয়, আমার মালিকের নাম 2টা নয়, আমার মালিকের নাম 100 নাম আছে। এই কথা বলার পর ফেরাউন বলতেছে, তাহলে তোমার মালিকের নামগুলা শোনাও আমাকে। ওই মাশাদা বলতেছে, তাহলে শোনো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুর আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিদ আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসির আল হাকাম বাসিরুল হাকামুল আদিলুল লাতীফুল খাবীর আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাইতুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কাওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিম المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الله أكبر। এই কথা শোনার পর ফেরাউন বলতেছে, তুমি যে প্রভুর প্রতি ঈমান এনেছো, তাহলে তুমি আমাকে আর রব মানবা না। জল্লাদকে ডাক দিয়ে বলল, ও জল্লাদ, ফেরাউন তাড়াতাড়ি তুমি কি করো, বড় কড়াই তৈরি করো, আগুন জ্বালাও, কড়াইয়ের মধ্যে তেল ঢালো, তেলকে গরম করো। তেল যখন গরম হয়ে গেল, ফেরাউন বলতেছে, ও মাশাদা, এখনো সময় আছে, ওই ঈমান ত্যাগ করে আমার প্রতি ঈমান আনো, আমাকে রব মানো, না হয় তোমাদের 3 জনকে এই জ্বলন্ত তেলের মধ্যে তোমাদেরকে পুড়ে ফেলবো। এই কথা শোনার পর মাশাদা বলতেছে, জীবন যাব তবু মোদের ঈমান দিব না, আমরা মুসলমান, মোদের বুকে আল কোরআন, জীবন চলে যাবে তারপরেও আমরা ঈমান দিব না। এই কথা যখন বলল ফেরাউন, ওই মাশাদার 2টা মেয়ে ছিল, একটা মেয়ের বয়স ছিল 6 বছর, আরেকটা মেয়ের বয়স ছিল 2 বছর। ফেরাউন বলতেছে, মাশাদার বড় যে মেয়েটা আছে তাকে তোমরা নিয়ে আসো, আনিয়া ওই গরম তেলের মধ্যে তোমরা নিক্ষেপ করে দাও। মাশাদার সামনে ওই বড় মেয়েকে যখন নিয়ে আসলো, আনার পর
জল্লাদ বড় মেয়েটাকে জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দিল। মাসেদা দুই চোখ দিয়ে কান্নার পানি জোর জোর করে ছাড়তেছে আর বলতেছে, মালিক, ইমান রাখা বড় কঠিন, চোখের সামনে সন্তান চলে যাইতেছে, ও ও মাওলা, তুমি আমাদেরকে রহম করো। এ কথা বলার পর মাসেদা এরকম চিল্লা চিল্লা করতেছে, কান্না করতেছে। এমন সময় ওই সন্তানের হাড্ডি আর গোস্ত আলাদা হয়ে গেছে, গোস্তগুলা গলে গেছে, হাড্ডিগুলা উপরে উঠে গেছে। ওই মেয়ের রূপটা যখন উপরে উঠতেছে, এমন সময় ওই মেয়ের রূপটা বলতেছে, আম্মা উম্মি ইসবিরি ফাইন্নাকা আলাল হক, এ মা আমার, তুমি ধৈর্য ধরো, তুমি হকের উপর আছো, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। এই কথা শোনার পর ও পর্দার মা ও বোনেরা, নিজের সন্তানকে নিজের চোখের সামনে এভাবে পুড়তে দেখছে। তারপরে তার সন্তানের কথা শোনার পর তার ঈমান আরো বৃদ্ধি হয়েছে, এখন আরো শক্তি হয়ে গেছে। এখন বলতেছে, ও ফেরাউন বলতেছে, ও মাসেদা, তোমার একটা মেয়েকে আমি পুড়ে ফেলছি, এখন তোমার 2 নাম্বার মেয়ে আছে, এখনো সময় আছে, তুমি আমার প্রতি ঈমান আনো, আমাকে রব মানো, তাহলে তোমরা জানে বেঁচে যাইবা, প্রাণে বেঁচে যাইবা। ফেরাউনের কথার উত্তরে বলতেছে, মাসেদা, আমার বড় মেয়েকে নিয়ে গেছো, এখন যদি আমাদেরকেও নিয়ে যাও জীবন চলে যাইবে, তারপরেও ওই প্রভুর ঈমান ছাড়বো না। এ কথা শোনার পর বলতেছে, ও জল্লাদ, ফেরাউনের ওই মাসেদার বুকে যে 2 বছরের শিশুটা আছে, ওই 2 বছরের শিশুটা মাসেদার বুকের দুধ খাইতেছে। এমন সময় জল্লাদ ওই 2 বছরের শিশুটাকে আনার জন্য ওই কারাগারি করতেছে। মাসেদা বলতেছে, ও ভাইরা আমার, তোমরা যেহেতু আমার মেয়েটাকে ফুরেই ফেলবা, আমাদের 2 জনকে একত্রিত করো, না হয় আমার খুব কষ্ট হবে। কে কার কথা শুনে মাসেদার কথা শুনলো না। ওই 2 বছরের শিশুটাকে মাসেদার কাছ থেকে জোর করে নিয়ে আইসা ওই জ্বলন্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে। সাথে সাথে হাড্ডি আর গোশত একত্রিত আলাদা আলাদা হয়ে গেছে। এমন সময় ওই 2 বছরের শিশুর আত্মাটা, রূহটা বলতেছে, মা তুমি চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়েছে, তুমি তাড়াতাড়ি আমাদের কাছে আসো, আমরা সবাই একসাথে জান্নাতে বসবাস করব। এই কথা বলার পর ফেরাউন বলতেছে, ও মাসেদা, তোমার চোখের সামনে বড় মেয়ে চলে গেল, ছোট মেয়ে চলে গেল, এখন তোমার পালা, তুমি যদি বেঁচে থাকো, সন্তান কত আসবে কত যাবে, তুমি এখনো সময় আছে, তুমি কি করো, আমার প্রতি ঈমান, আল্লাহর ঈমানকে তুমি কি করো, ছেড়ে দাও। এই কথা শোনার পর মাসেদা বলতেছে, ও ফেরাউন, আমি আমার জীবনের মায়া করি না, এমন ঈমান আনি নাই, টাকার লোভে, জানের ভয়ে আমি আমার রবের ঈমান ছেড়ে দিব, তোমার প্রতি ঈমান আনবো, এমন ঈমান আমি আনি নাই। তাড়াতাড়ি আমাকে ওই তেলের মধ্যে ফেলাও, আমার 2 মেয়েকে ফেলেছো, ওরা জান্নাতের পাখি হয়ে ঘোরাঘুরি করতেছে, তারা আমার জন্য অপেক্ষা করতেছে, তুমি আমাকেও পাঠাও, আমি তাদের সাথে যেতে চাই। এই কথা বলার পর ফেরাউনকে বলতেছে, ও ফেরাউন, আমাকে যখন তোমরা পুড়ে ফেলবা, পুরার পর আমি তোমার কাছে একটা আবদার করতে চাই, আমার শেষ আবদারটা তুমি রাখবা। ফেরাউন বলতেছে, কি আবদার তুমি বলো। ওই কথা বলার পর মাসেদা বলতেছে, আমাকে যখন তোমরা তেলের মধ্যে নিক্ষেপ করবা আর আমার গোশত হাড্ডি আলাদা হয়ে যাবে, এমন সময় আমি আমার 2 মেয়ের হাড্ডিগুলো একত্রিত করবা, একত্রিত করার পর কাপড়ের মধ্যে একত্রিত করে পেঁচিয়ে মাটির তলে পুঁতে ফেলবা। এই কথা বলার পর ফেরাউন বলতেছে, ঠিক আছে। এটা বলার শেষ, ফেরাউন জল্লাদের মাধ্যমে মাসেদাকে ধরে ওই গরম জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করলো। যখন ওই জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করলো রে ভাই, সাথে সাথে মাসেদার জীবন শেষ হয়ে গেল, মাসেদার হাড্ডি গোশত আলাদা হয়ে গেল। ওই মাসেদার
ওসিয়ত অনুযায়ী ফেরাউন তাদের হাড্ডিগুলো একত্রিত করে কাপড়ের মধ্যে একত্রিত করে মাটির তলে যখন গাচ্ছে, গাতার পর আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে হযরতে জিবরাইলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেখা করার সময় যখন যাইতেছে, ওই মিশর রাস্তা দিয়ে যখন যাইতেছে, আল্লাহর নবী বলতেছে, ও ভাই জিবরাইল, জান্নাতের সুগন্ধি পাওয়া যাচ্ছে, কারণটা কি? জিবরাইল বলতেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে জান্নাতের দূরত্ব অনেক বেশি, এখনো জান্নাতে আমরা আসি নাই। তবে ওই জামানার অতীতকালে ফেরাউন নামক একজন জালিম ছিল। ওই মাশাদ নামক একজন মহিলা ছিল, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাকে সহ তার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান, একটা মেয়ের বয়স ছিল 6 বছর, আর একটা মেয়ের বয়স ছিল 2 বছর। তারা তিনজনকে ওই ফেরাউন জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করে হত্যা করেছে। তাদের হাড্ডিগুলো এখানে পুঁতে রাখা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাড্ডি থেকে জান্নাতের সুঘ্রাণ বের করতেছে। সুবহানাল্লাহ বলেন। ও পর্দার মা ও বোনেরা, তারা কত কষ্ট করেছে ইমানের জন্য। আজকে আমাদের কোনো কষ্ট করতে হয় না। আপনি আমি রান্নার অজুহাত দিয়ে, ছেলের অনুসঙ্গ অজুহাত দিয়ে, বাচ্চার অজুহাত দিয়ে আমরা নামাজ ছেড়ে দেই, আমরা কোরআন পড়ি না, আল্লাহর প্রতি মানন চিঠি গিয়ে ইবাদের মতো কাজ আমরা করি না। তারা কত কষ্ট করেছে। হযরতে সুমাইয়া ঈমান আনার কারণে শহীদ হয়েছে। মাসেদা তার মেয়ে সহ তার তিনজনে শহীদ হয়েছে। এই কথা বলার কারণ হলো, ওই যে আল্লাহর নবী বলতেছে, ও সাহাবারা, আমি তোমাদের মাঝে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো সাহাবায়ে কেরাম খুশিতে পাকুম, খুশিতে একজন আরেকজনকে কোলাকুলি করতেছে আর বলতেছে, ভাই কষ্টের দিন শেষ, এখন আমাদের কি হয়েছে, আমার দিন আজকে পরিপূর্ণ হয়ে গেছে, আর কোনো কষ্ট নয়। এই কথা বলার পর সবাই যখন আনন্দ করতেছে, আনন্দ করার পর পাশে এক কুয়ার মধ্যে থেকে এক বৃদ্ধ লোক কি করতেছে, কান্না করতেছে। কান্না করার পর ওই লোকটা কে ছিল? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকরকে যখন জিজ্ঞাসা করা হলো, ও ভাই, আল্লাহর নবী তো বলেছে দিন তো পরিপূর্ণ হয়ে গিয়েছে, এখন তুমি কি জন্য কান্না করো? হযরতে আবু বকর বলতেছে, ও ভাই, কি জন্য কান্না করে তুমি বুঝো না? আল্লাহর নবী যেহেতু বলছে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহর নবী আর দুনিয়ার মধ্যে থাকবে না, আমি এই জন্য কান্না করতেছি। এই কথা বলার পর সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করতেছে। আল্লাহর নবীর মৃত্যুর সময় যখন হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজরাইল বাহিরে অপেক্ষা করতেছে, ভিতরে ঢোকার জন্য অনুমতি চাই। এই কথা শোনার পর আল্লাহর নবী বলতেছে, আজরাইলকে বলো অনুমতি দেওয়া হলো, ভিতরে প্রবেশ করার জন্য বলো। আজরাইল এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা সালাম যখন দিল, আল্লাহর নবী সালাম নিলেন। সালাম দেওয়ার পর বলতেছে, ও ভাই আজরাইল, কি জন্য আসছো? আল্লাহ আজরাইল বলতেছে, এই প্রথম কারো কাছে আসার সময় অনুমতি নিয়ে আসলাম, সালাম দিয়ে প্রবেশ করলাম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার মাহবুব যেটা বলবে, আমার মাহবুব যা বলবে তাই তুমি করবা। আমার মাহবুব যদি অনুমতি দেয় তাহলে ভিতরে প্রবেশ করবা, আমার মাহবুব যদি ভিতরে প্রবেশ করার অনুমতি না দেয় তাহলে ভিতরে প্রবেশ করবা না। এই কথা বলার পর আল্লাহর নবী বলতেছে, ও আজরাইল, কি বলতে চাও সেটা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি জন্য পাঠিয়েছে? আজরাইল বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন দুইটা উপঢৌকন নিয়ে। এক নম্বর উপঢৌকন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছে, যদি আপনি থাকতে চান পৃথিবীর মধ্যে,
তাহলে কতদিন থাকবেন? যতদিন দুনিয়ার মধ্যে থাকতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন থাকার অনুমতি দিয়ে দিয়েছেন। আর যদি বলেন যে না না আমি পৃথিবীর মধ্যে থাকবো না, আমি আমার মাহবুবের কাছে চলে যাব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনার মাহবুবের কাছে আপনি যেতে পারবেন। এই কথা শোনার পর আল্লাহর নবী বলতেছে, ও ভাই জিব্রাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইখতিয়ার দিয়ে দিয়েছেন, ইচ্ছা করলে পৃথিবীর মধ্যে থাকতে পারবো, ইচ্ছা করলে মালিকের কাছে চলে যাব, কিন্তু আমি একটা বিষয় আমার খটকা আছে, আমার একটা বিষয় পেরেশানি আছে। সেটা কি হলো জানোনি? সেটা হলো আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি হালত হবে। আমি তো সেই চিন্তা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছে, এ মাহবুব আপনি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন আপনার উম্মতের উপর কোনো গজব আসবে না, কিন্তু যখন আমি পৃথিবী থেকে চলে যাব আমার উম্মতের কি অবস্থা হবে আমি সেটা জানতে চাই। হযরত জিব্রাইলকে আল্লাহর কাছে পাঠানো হলো। জিব্রাইলকে বলল, আল্লাহর কাছ থেকে যখন আসলো, আসার পর বলতেছে, ও ভাই জিব্রাইল আল্লাহ কি বলেছে? আল্লাহ বলছেন, জিব্রাইল বলতেছে, আল্লাহ বলছেন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে আযাব দিয়ে ধ্বংস করবেন না, আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ে নিয়েছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের জিম্মাদারি না নিতেন, আল্লাহর নবী যদি ওই দিন আমাদের জন্য দোয়া করে না চাইতেন, তাহলে যে পরিমাণ আমরা নাফরমানি করি, আল্লাহর হুকুমের অবাধ্যতা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিতেন। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উপর গজব নাযিল না করেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি পাওয়ার পর আল্লাহর নবী বলতেছে, ও ভাই জিব্রাইল তাহলে তো আর কোনো চিন্তা নাই, আমি আমার মাওলার কাছে যেতে চাই, আমি আমার মাহবুবের কাছে যেতে চাই। এই কথা শোনার পর আজরাইলকে অনুমতি দেওয়া হলো। আজরাইল যখন অনুমতি পেল আল্লাহর নবীর জান বাহির করতেছে, এমন সময় আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা নিয়ে কি ঘুমাইতেছিলেন, শুয়েছিলেন। এমন সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে হাতটা উঁচু করলেন। উঁচু করার পর তিনবার একটা শব্দ বললেন, আল্লাহুম্মা রাফিকুল আলা, আল্লাহুম্মা রাফিকুল আলা, আল্লাহুম্মা রাফিকুল আলা। এই কথা বলার পর আল্লাহর নবীর হাতটা উঁচু থেকে জমিনে পড়ে গেল। এমন সময় হযরত আয়েশা বলতেছে, আমি দেখতেছি যে আল্লাহর নবী আর দুনিয়ার মধ্যে নাই। এই কথা, এই বিষয়টা দেখার পর হযরত আয়েশা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে। এই শব্দটা ভিতরে যত ফেরেশতা ছিল, যত সাহাবায়ে কেরাম ছিল, সবাই কান্নাকাটি করতেছে। বাইরে খবর হয়ে গেল যে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর নবী আর পৃথিবীর মধ্যে নাই। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করতেছে, ফেরেশতারা কান্না করতেছে। এমন সময় এমন কান্নার রুল আরম্ভ হলো যে মানুষ আল্লাহর নবী যখন পৃথিবীর মধ্যে আসছিল, আসার সময় সমস্ত পাখিরা, সমস্ত সমুদ্রের মাছ সমূহ থেকে পিপীলিকা পর্যন্ত সবাই হাসতেছিল। আর যখন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে তখন সময় সবাই কান্না করতেছে। এ কথা যখন হযরতে উমর শুনলো, উমর শোনার পর হাত থেকে তরবারিটা বের করলো। বের করার পর বলতেছে, যে বলবে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে তাকে আমি কি করব? দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার মাহবুব চলে যেতে পারবে না, আমার মাহবুব চলে যেতে পারে না। আমার মাহবুব তার মালিকের কাছে সাক্ষাৎ করার জন্য গেছে, তিনি বিশ্বাসই করতে পারতেছে না যে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে। হযরতে আবু বকর সেখান থেকে চলে গেছিল, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আবু বকর যদি তার সাথে থাকেন আবু বকর সহ্য করতে পারবে না। আবু বকর যখন খবর পাইল, আয়েশা আল্লাহর নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর
বকর কান্না করতেছে, সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের প্রত্যেকটা যাত্রার সাথে তো আমাকে নিয়ে গিয়েছিলেন। আবু বকর হলো ওই সাহাবী যাকে 53 বছর বয়সে আল্লাহর নবী ওই হিজরতের সাথী করেছিল। আবু বকর আয়েশা কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাকে কি জন্য একা রেখে গেলেন? আমাকে তো কোন সফরের মধ্যে একা রেখে যাইতেন না, আমার কি হবে? আপনি তো আমাকে একা রেখে চলে গেলেন। এভাবে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছে। তো এভাবে কথা কারণ হলো যে আল্লাহর নবী মৃত্যুর সময়ও যে তার উম্মতের কথা তিনি বলেন নাই, উম্মতের কথা স্মরণ রাখছেন। আর আজকে আমরা নবীর উম্মত হওয়ার পর নবীর সুন্নত আমরা মানি না, নবীর সুন্নতের উপর আমল করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।